আজ 15ই জানুয়ারি 2024। তো নিফটি আজ একটা নতুন মাইলস্টোন ছিল 22,000-এর লেভেলে। নিফটি আজ গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো দিন পজিটিভেই চলেছে। 22,097 এর লেভেলে ক্লোজও দিয়েছে। সেক্টরাল ওয়াইজ যদি দেখি, সব থেকে বেশি নিফটি আইটি ইন্ডেক্স 1.86% আপ হয়েছে। তো এটা এক্সপেক্টেড ছিল, কারণটা আমি আগের ভিডিওতেই ডিসকাস করেছিলাম। এছাড়া ব্যাংক ভালো করেছে এবং ফার্মাও। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব। তো প্রথমেই আইটির দুটো স্টক যেটা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। উইপ্রো অ্যাজ এক্সপেক্টেড আজ 10% আপার সার্কিট দিয়ে ওপেন হয়, তারপর আরো কিছুটা উপরে গিয়েছিল। তো এখানে দেখুন 525 থেকে 545 এর লেভেলে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, যেখান থেকে প্রফিট বুকিং আসে এবং মাত্র 6% মতো পজিটিভে বন্ধ হয়েছে। তো এখানে আমি একটু হতাশ হয়েছি, যেখানে এডিআর এ 17% পজিটিভে ক্লোজ দিয়েছিল। অ্যাটলিস্ট আমাদের মার্কেটে 520 লেভেলের ওপরে ক্লোজ দিলে ভালো হতো। তো যারা পুরনো এন্ট্রি নিয়েছেন ঠিক আছে, এবং যারা নতুন এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন, আমার মনে হয় এই রেসিস্ট্যান্স লেভেলের ওপরে প্রাইস যদি ক্লোজ দেয় তখন ভেবে দেখতে পারেন। নেক্সট ইনফোসিস, এই স্টকটাও আজ 2.5% মতো পজিটিভে বন্ধ হয়েছে। অ্যাজ পার টেকনিক্যাল 1680 লেভেলে একটা রেসিস্ট্যান্স জোন আছে। তো এই জোনের ওপরে যদি প্রাইস ক্লোজ দেয় তাহলে আরো হাই লেভেল আমরা দেখতে পাবো। আরো একবার বলছি, এবার কিন্তু আইটি কোম্পানিগুলো চলার পালা। নেক্সট রেলওয়ে স্টকগুলোতে আজ দুর্ধর্ষ র্যালি দেখা গেছে। তো আমার মনে হয় এটা একটা ট্রেলার, কারণ সামনেই বাজেট আসছে। আমি বারবার বলেছি দুটো সেক্টর, রেল আর ডিফেন্স, এবং আরো একটা সেক্টরকে যোগ করেছি, সেটা হলো রিনিউয়েবল সেক্টর। তো আজকে আইআরএফসি 15% আপ, আরভিএনএল 9% মতো আপ হয়েছে, ইরকন 4% এবং টেক্স ম্যাকো রেল 4% মতো উপরে বন্ধ হয়েছে। তো আজ হঠাৎ স্টকগুলোর র্যালির কারণ কি? তো একটা রিপোর্টের থ্রু জানা যাচ্ছে এইবারের বাজেটে রেলওয়ের জন্য যে অ্যালোকেশন থাকে সেটা বেশি থাকতে পারে, যেটা আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল তার থেকে 25% বাড়তে পারে। এটা একটা অনুমান করা হচ্ছে। তো এটা বাড়তেও পারে বা এই পার্সেন্টেজটা কমতেও পারে। তো এই নিউজটার কারণে সব রেলওয়ে স্টক রকেটের মতো ছুটছে, এবং এই নিউজটা যদি সত্যিই হয় তাহলে বুঝতে পারছেন স্টকগুলো কি হবে। এবারের বাজেটে রেলওয়ের অ্যালোকেশন বাড়তে পারে এই সম্ভাবনাটা অনেক বেশি, কারণ আমরা দেখেছি অনেক রেল দুর্ঘটনা হতে, যেটা কাউন্টার করার জন্য এনহ্যান্স সেফটি ফিচার্স আরো স্ট্রং করতে হবে, ট্রেন আরো মডার্নাইজ হবে এবং আরো ফাস্টার হবে। এছাড়া ফ্রেট করিডোরও হবে। তো এইসব প্ল্যান এক্সিকিউট করতে হলে রেল ইনফ্রাস্ট্রাকচার, ফাস্টেস্ট ট্র্যাক, নিউ জেনারেশন ট্রেন, ওয়াগানস, ইঞ্জিনস সবকিছুরই প্রয়োজন। তো আমার মনে হয় বাজেটে রেলওয়ে সেক্টরে বিশেষ কিছু ঘোষণা করতে পারে। এছাড়া বিভিন্ন অ্যানালিস্টও মনে করছেন রেলওয়ে এবং ডিফেন্স নিয়ে ভালো কিছু ঘোষণা করতে পারে সরকার। এবার দেখা যাক 2 ফেব্রুয়ারি কি হয়। নেক্সট পলিক্যাব, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, কারণটাও আমি বুঝতে পারছি, কারণ আজ স্টক প্রাইস প্রায় 5% মতো বেড়েছে বলে। তো আমি আবারও বলছি, যতক্ষণ না ক্লিয়ার পিকচার আসছে আমি অ্যাভয়েড করছি, কারণ না আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ফাইনাল রিপোর্ট আসছে, না কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো কনফার্মেশন এসেছে। তো মার্কেট সবসময় পরিষ্কার জিনিস চায়, তো এখানে পুরো বিষয়টাই ঝুলে আছে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে স্টক প্রাইস বাড়লো কেন? তো জেফ্রিস নামের এক নামি ব্রোকারেজ ফার্ম এই কোম্পানিকে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 7,000 টাকা লেভেলে। কিন্তু নিচে আরো একটা জিনিস মেনশন করেছে, সেটা হলো হোয়াইল সেইং it would await further clarity on the alleged tax evasion issue। এর মানে ওনারাও অপেক্ষা করবেন কর ফাঁকি ইস্যুটা আরো পরিষ্কার হওয়া পর্যন্ত। তো যারা নতুন এখানেই ভুল করেন, তারা ভাবতে পারেন এত বড় ব্রোকারেজ কোম্পানি বলেছে পলিক্যাপ 7,000 যাবে, তাহলে কিনে নি। এখানেই ভুল, আমরা পুরো প্রতিবেদন পড়ি না। এছাড়া পলিক্যাপ 7,000 যেতেই পারে এবং ক্ষমতাও আছে এই কোম্পানির মধ্যে, কিন্তু যে কেসটা চলছে তার ক্ল্যারিটি হওয়ার পর, যাই হোক ভালো খবর হোক বা খারাপ খবর হোক, কিন্তু ব্যাপারটা পরিষ্কার হোক। তো আমি এই ক্ষেত্রে এখন অ্যাভয়েড করছি। এছাড়া 18ই জানুয়ারি এর Q3 রেজাল্ট আসবে, তারপর আপনারা ভেবে দেখতে পারেন। তো আপনারা জানেন কোম্পানিগুলো এখন Q3 রেজাল্ট পাবলিশ করছে। তো আজকে কিছু কোম্পানির Q3 রেজাল্ট এসেছে, যেমন জিও ফাইন্যান্স, অ্যাঞ্জেল ওয়ান। তো কালকে কিছু বড় কোম্পানি তাদের Q3 রেজাল্ট পাবলিশ করবে, যেমন HDFC ব্যাংক, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস, LTTS, নেটওয়ার্ক 18। তো এই কোম্পানির ওপর ফোকাস রাখতে পারেন, এবং কিরকম রেজাল্ট হলো আমি পারলে আপডেট দিয়ে দেবো টেলিগ্রামে। তো ভিডিও শেষে একবার জাস্ট গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো আজকে ইউএস মার্কেট বন্ধ, কারণ ওখানে হলিডে থাকার জন্য। এছাড়া ইউরোপিয়ান মার্কেটের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো নেগেটিভেই চলছে। তো ইউএস মার্কেট বন্ধ থাকলেও আমরা ডাও জোন্স ফিউচার দেখতে পারি
তো এখান থেকেও প্রিডিকশন কিছুটা করা যায়। তো এখন ডাও জোন্স ফিউচার কিছুটা নেগেটিভে চলছে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।